অনেকেই জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে রোজা রেখে চোখে, নাকে এবং কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা। তো এ বিষয়ে যদি কথা বলতে চাই, একটু বুঝিয়ে বলতে হবে। মৌলিকভাবে বলতে গেলে সুনানে নাসাইতে একটি আসার বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উযু ভেঙে যায় ভিতর থেকে কোনো কিছু বের হওয়ার কারণে, আর রোজা ভেঙে যায় বাহির থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করার কারণে। তো এই হাদিসের আলোকে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের দেখতে হবে চোখ, নাক, কান এগুলোর সংযোগ পাকস্থলীর সঙ্গে আছে কিনা। তো প্রথমে আসা যাক নাকের বিষয়ে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে যে নাকের কানেকশন সরাসরি পাকস্থলীর সঙ্গে রয়েছে। এই কারণেই অসুস্থ ব্যক্তিকে মুখের মাধ্যমে খানা খাওয়াতে না পারলে নাকে রাইস টিউব ব্যবহার করে খানা খাওয়ানো হয়। তো এ দ্বারা বোঝা যাচ্ছে যে নাকের কানেকশন সরাসরি পেটের মধ্যে রয়েছে। এজন্যই নাকে যদি কেউ ড্রপ ব্যবহার করে, তাহলে সরাসরি পেটের মধ্যে পৌঁছতে পারে এবং পৌঁছে। তো অতএব নাকে ড্রপ ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। এমনকি তিরমিজি শরীফের একটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিদ বিন সাবুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি উযু পরিপূর্ণ করো এবং আঙ্গুলগুলো খিলাল করো এবং নাকে পানি পৌঁছাও। তবে রোজা থাকলে নাকে পানি পৌঁছায়ও না। তো এ দ্বারা বোঝা যাচ্ছে যে রোজা অবস্থায় নাকে ঔষধ ব্যবহার করলে সরাসরি পেটে বা পাকস্থলীতে পৌঁছে যায়, এজন্য রোজা ভেঙে যাবে।